আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আমার নবীকে পশুরা পর্যন্ত সালাম দিত, এমনকি পাথর পর্যন্ত সালাম দিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, দেখতো সালামের আওয়াজ বের হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকাইয়া আশেপাশে দেখে যে কোনো লোকজন নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসলো? আল্লাহর নবী বললেন, এই যে পাথর দেখতেছো, এই পাথর আমাকে সালাম দিয়েছে। কারণ আমি শুধু দুনিয়ায় মানুষের নবী নয়, আমি পাথরের নবী, আমি পশু পাখিরও নবী। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, একটা হরিণ গাছের সঙ্গে বাঁধা, হরিণটা ডেকে ডেকে আল্লাহ নবীকে বলতেছেন, ওগো নবী, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 3 দিন যাবত আমাকে এই গাছের সঙ্গে বেঁধে রেখেছে একজন ইহুদি শিকারী। আমার কয়েকটা বাচ্চা আছে, আমি আমার বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইতে পারতেছি না। আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় ব্যথা। আমার সন্তানগুলো কোথায় আছে? আমার বাচ্চাগুলো কোথায় আছে? ওগো নবী, আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন, আমি জঙ্গলের মধ্যে যাইতাম, আমার সন্তানদেরকে একটু দুগ্ধ পান করাইয়া আমি আবার চলে আসতাম। আমার নবী কত মায়াশীল, কত দয়াশীল। তিনি ইহুদির বাড়িতে চলে গেল, যে ইহুদি শিকার করে এই হরিণটিকে বেঁধে রেখেছিল। বাড়িতে চলে গিয়া বললেন, ইহুদি ভাই, আপনি যেই হরিণটা বেঁধে রাখছেন, এই হরিণটাকে একটু ছেড়ে দেন। তারপর একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোথায় আছে খোঁজ খবর জানা নাই। আপনি যদি এই হরিণটাকে ছেড়ে দিতেন, বাচ্চাকে দুগ্ধ পান করাইয়া সে আবার চলে আসতো। ইহুদি বলতেছে যে, মক্কার লোকেরা তোমাকে যে পাগল বলতো, আসলেই তুমি বড় পাগল। এই হরিণ ছেড়ে দিলে ও কি আবার ফেরত আসবে? আমার নবী ডেকে ডেকে বলে, ইহুদি, তুমি ছেড়ে দাও, আমি জিম্মায় থেকে গেলাম। সময় মতো যদি এই হরিণ তোমার কাছে ছুটে চলে না আসে, তাহলে হরিণের জায়গায় আমি মুহাম্মদকে তুমি জবাই দিও, আমাকে হত্যা করো, আমাকে জবাই দিও। এই কথা বলার পরে ইহুদি মনে মনে চিন্তা করতেছে, সুযোগ তো পাইছি। মক্কার লোকেরা নানানভাবে হত্যা করার জন্য এত চেষ্টা করছে, এখন পর্যন্ত পারে নাই। এই সুযোগে যদি আমি তাকে হত্যা করতে পারি, তাহলে তো কমপক্ষে আমি ওই 300 উটের মালিক হইতে পারবো, আমি কোটিপতি হয়ে যাব, আমি ধন সম্পদওয়ালা হয়ে যাব। এই লোভে পড়ে তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, উনি ছেড়ে দিলেন। কিন্তু ছেড়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে দাঁড় করাইয়া রাখলেন এবং ইহুদি হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে রইলেন। নির্দিষ্ট একটা সময় দিলেন যে এই সময়ের মধ্যে যদি হরিণ ফিরে না আসে, তাহলে হরিণের জায়গায় আপনাকে কতল করা হবে। ইমানদার মুসলমান, হরিণগুলো চলে গেল। হরিণ চলে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে প্রবেশ করে সন্তানদেরকে ডাকতেছে, ওগো সন্তানগুলো তোমরা কোথায়? চলে আসো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে এসেছি। আসো, জীবনের শেষ দুগ্ধ পান করে নাও। আর দুগ্ধ খাইতে পারো আর নাও খাইতে পারো, আর ভাগ্যে দুধ নাও জুটতে পারে। হরিণের বাচ্চাগুলো চলে আসলো। হরিণের বাচ্চাগুলো চলে আসার পরে একটা পর্যায়ে মাকে ডেকে ডেকে বলে, মা, আপনি এতদিন কোথায় ছিলেন? বলতেছে, আমাকে শিকারী ধরে ফেলেছে। তাহলে সেখান থেকে ছুটলেন কেমনে? হরিণ ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, তাকে রেখে আমি চলে এসেছি, তাকে জিম্মায় রেখে এসেছি।
সময় মতো যদি আবার আমি না যাইতে পারি, তাহলে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান ওই ইহুদি কেটে ফেলবে, তাকে হত্যা করে ফেলবে। তাড়াতাড়ি তোমরা দুগ্ধ পান করো, সময় মতো আমার সেইখানে আবার চলে যেতে হবে। এই রকম করতে করতে ওই হরিণের বাচ্চাগুলো ডেকে ডেকে বলে, আম্মা জান, যেই নবী, যেই মানুষটা নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনের পরোয়া না করে, যেই মানুষটা আপনাকে দুগ্ধ পান করার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিল, ওগো মা, ওই ব্যক্তির চেহারা না দেখা পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। ওই নবীর চেহারা না দেখা পর্যন্ত দুগ্ধ পান করব না। ইমানদার মুসলমান, একটা পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন। ইহুদি বারবার পথের দিকে তাকায় যে হরিণ আসে না কেন। ইহুদি তো মনে মনে ভাবতেছে যে যদি হরিণ না আসে তাহলে আমি গেইমার, যদি হরিণ ফিরে না আসে তাহলে আমি তো কোটিপতি, মুহাম্মদকে হত্যা করব, কল্লাটা দারুণ নদয় নিয়ে যাব, আমি 300 উটের মালিক হয়ে যাব। এইরকম চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে দেখতেছে যে হরিণ শুধু একা আসে নাই, সাথে বাচ্চা সহ নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ, বাচ্চা সহ চলে এসেছে। ইহুদি একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার হরিণের দিকে তাকায়। এইরকম করতে করতে ইহুদি ডেকে ডেকে বলে, নবী গো, আমি বুঝতে পারিছি আপনি শেষ নবী, আপনি সত্য নবী, আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। ওগো নবী, আমার হরিণের দরকার নাই, যেই নবীর উসিলায় হরিণ একটার জায়গায় বাচ্চা সহ চলে আসে, ওই হরিণ আমার দরকার নাই, আমি ওই নবী মুহাম্মদকেই চাই। ওগো নবী, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।